চলতি সপ্তাহে টানা বৃষ্টির কারণে মালয়েশিয়ার ৬টি রাজ্যে বন্যায় ৩৭,০০০-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম। সংসদে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, কেলান্তান, তেরেঙ্গানু, কেদা, বালিস, জোহর এবং পেরাক রাজ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ৩২২টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য কেলান্তান, যা থাইল্যান্ডের সীমান্তবর্তী, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আনোয়ার বলেছেন, কেলান্তানে ৯,২২৩টি পরিবারের অন্তত ৩০,৫৮২ জন এই দুর্যোগে আক্রান্ত হয়েছেন। মালয়েশিয়ার পূর্ব উপকূলে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বার্ষিক বর্ষা মৌসুমে বন্যা একটি সাধারণ ঘটনা। প্রতি বছরই এই সময়ে এই অঞ্চলে হাজার হাজার মানুষ বন্যায় বাস্তুচ্যুত হন। মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ বুধবার কেলান্তান, পাহাং এবং তেরেঙ্গানু রাজ্যে অবিরাম ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করেছে। একটি বিপজ্জনক মাত্রার বৃষ্টিপাতের সতর্কতা এবং শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও জানিয়েছেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেন্দ্রীয় এবং রাজ্য পর্যায়ের সব সংস্থা সক্রিয়ভাবে বন্যা কবলিতদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। বর্ষা মৌসুম জুড়ে উদ্ধার কার্যক্রম এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেলান্তান এবং তেরেঙ্গানুতে চলমান বন্যা পরিস্থিতি ২০১৪ সালের ভয়াবহ বন্যাকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুশ্রী আহমেদ জাহিদ হামিদি। তিনি বলেন, মালয়েশিয়ার আবহাওয়া বিভাগের তথ্যের উপর ভিত্তি করে এই বার্তা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার বন্যা দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত জরুরি বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জাহিদ হামিদি বলেন, এই বছরের বন্যা ২০১৪ সালের তুলনায় আরও ভয়াবহ হতে পারে। তিনি জানান, আগামী সপ্তাহে পূর্ব উপকূলে স্প্রিং টাইড বা অতি জোয়ারের ঘটনা ঘটবে, যা বন্যা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। নদীর পানি সাগরে মিশতে না পারায় প্লাবন বেড়ে যেতে পারে এ সময়। জাহিদ হামিদি আরও বলেন, যদি প্রাথমিক পর্যায়ে পাহাং এবং জোহরে বন্যা দেখা দেয়নি, তবে ডিসেম্বরের শুরুতে ভারী বৃষ্টির কারণে এই রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা আশঙ্কা করছি। তিনি ব্যাখ্যা করেছেন, তেরেঙ্গানুর নদীগুলোর পানি পাহাংয়ে বয়ে আসবে এবং পাহাংয়ের নদীগুলোর পানি জোহরে প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। তবে আমাদের বর্তমান অগ্রাধিকার কেলান্তান এবং তেরেঙ্গানু। অন্যান্য রাজ্যগুলো নিয়েও দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করবে সরকার। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।